তিনটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল, আর কারণটি এতটাই ভয়ঙ্কর যে শুনলে আপনি শিউরে উঠবেন। একটি ছোট অবহেলা, একটি সাধারণ অভ্যাস, যা হয়তো আপনার ঘরেও প্রতিদিন ঘটে। তাই যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ আজ আমি যে তথ্যটি আপনাকে দিতে যাচ্ছি তা আপনার পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে পারে। এই গল্পটি শুধু অন্য কারো নয়, এই গল্পটি কাল আপনারও হতে পারে। একজন মা রান্নাঘরে আলু এবং পেঁয়াজ একসাথে রেখে দিয়েছিলেন। শুনতে খুবই সাধারণ একটি বিষয়, তাই না? কিন্তু এই ছোট ভুলের পরিণতিতে নিভে গেছে তিনটি শিশু নিঃশ্বাস। হ্যাঁ, শুধু আলু এবং পেঁয়াজ একসাথে রাখার কারণে তিনটি নিষ্পাপ প্রাণ চিরতরে হারিয়ে গেছে। আমরা প্রায় দেখি মানুষ আলু এবং পেঁয়াজ একই ব্যাগে বা একই কোণায় রাখে, কারণ দুটি সবজি দীর্ঘদিন ভালো থাকে। কিন্তু বিজ্ঞান বলছে এটাই সবচেয়ে বড় ভুল। পেঁয়াজ থেকে নির্গত হয় একটি গ্যাস, ইথিলিন। এটি একটি প্রাকৃতিক গ্যাস যা ফল ও সবজি পাকাতে সাহায্য করে। কিন্তু যখন এই ইথিলিন আলোর সংস্পর্শে আসে, তখন আলু দ্রুত অঙ্কুরিত হতে শুরু করে। আর সেই অঙ্কুরিত আলু আর কখনোই নিরাপদ থাকে না, বরং সেটি ধীরে ধীরে বিষে পরিণত হয়। হ্যাঁ, অঙ্কুরিত আলু বিষাক্ত। এটি কোনো গুজব নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। অঙ্কুরিত হলে আলুর ভেতরে তৈরি হয় দুটি ভয়ঙ্কর টক্সিন, সোলানিন এবং চেকোনিন। এই টক্সিনগুলো উদ্ভিদকে রক্ষা করার জন্য তৈরি হলেও মানুষের শরীরের জন্য তা মারাত্মক ক্ষতিকর। এখন একটু ভাবুন, আপনি রান্নাঘর থেকে একটি আলু নিলেন, যেটিতে সামান্য অঙ্কুর বের হয়েছিল। আপনি সেটি কেটে তরকারিতে দিয়ে দিলেন। স্বাদে কোনো পার্থক্য বোঝা গেল না, সবকিছু স্বাভাবিকই মনে হলো। কিন্তু আপনার সন্তান যখন সেই খাবারটি খেলো, তার শরীরে ঢুকে গেল সেই বিষ। প্রথমে পেটে সামান্য ব্যথা, তারপর বমি, তারপর ডায়রিয়া, এরপর ছুটতে হলো হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সোলানিন এবং চেকোনিন সরাসরি আক্রমণ করে পাচনতন্ত্রকে। এর ফলে হতে পারে ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক ইনফ্লামেশন, আলসার, এমনকি ভয়াবহ ক্ষেত্রে নার্ভাস সিস্টেম পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। আর শিশুদের শরীর এই বিষ সহ্য করার মতো শক্তিশালী নয়। অল্প পরিমাণেই তাদের জন্য হয়ে উঠতে পারে প্রাণঘাতী। সেই তিনটি নিষ্পাপ শিশু যারা ছিল তাদের বাবা মায়ের চোখের মণি, যাদের স্কুলে যাওয়ার কথা ছিল, তারা আজ আর নেই। শুধু একটি ছোট ভুলের কারণে একসাথে রাখা আলু ও পেঁয়াজ। ভাবতে পারেন, রান্নাঘরের একটি সাধারণ অভ্যাস কাউকে চিরতরে কেড়ে নিতে পারে। এখন প্রশ্ন, আপনি কি করবেন? প্রথমত, কখনোই আলু এবং পেঁয়াজ একসাথে সংরক্ষণ করবেন না। দ্বিতীয়ত, পেঁয়াজ সবসময় খোলা, শুকনো, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। আর আলু রাখুন ঠান্ডা, অন্ধকার ও শুষ্ক স্থানে। তৃতীয়ত, অঙ্কুরিত বা সবুজ হয়ে যাওয়া আলু সঙ্গে সঙ্গে ফেলে দিন। ভুলেও সেগুলো রান্না করবেন না। সেদ্ধ, ভাজা বা তরকারি কিছুতেই না, কারণ রান্না করলেও এই বিষ নষ্ট হয় না, এটি সরাসরি আপনার শরীরে প্রবেশ করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি হঠাৎ শিশুর বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা, ঝিমুনি বা ডায়রিয়া হয়, তাহলে